প্রথমবার গেলাম গঙ্গা স্নান করতে বিয়ের পর, কারণ বিয়ের পরে একবারও গঙ্গা স্নান করতে যাওয়া হয়নি। তাই বাড়ির সবাই মিলে হঠাৎ করেই প্ল্যান করা হলো যে গঙ্গা স্নান করতে যাওয়া হবে। তো দেখো এখানে আমি সকালবেলা উঠে এখানে চান করে নিয়েছি, কারণ বাড়ির ঠাকুরকে পুজো করতে হবে। তো কোথাও গেলে আমি এখানে আগে চান করে বাড়ির ঠাকুরকে পুজো করে নিই। তো তা সেরাম মতো আমি এখানে আগে চান করে বাড়ির ঠাকুরকে পুজো করে নিয়েছি। তো তারপরে আমি দেখো এখানে একটা চুড়িদার পরে রেডিও হয়ে নিয়েছি, কারণ আমি শাড়ি পরিনি। কারণ ওখানে গিয়ে যেহেতু চান করতে হবে, আর আমার একটু এই জামা কাপড় পরলে একটু কমফর্ট হয় শাড়ির থেকে বেশি। তো আমি এখানে দেখো রেডি হয়ে গিয়েছিলাম। তো বাপি মা আমাকে ফোন করলেই তবে আমি বেরোবো, কারণ বাপি একটা টোটো বুক করেছে, সেই টোটো করেই আমরা গঙ্গা স্নান করতে যাব। তো এখানে ফোন করে আমাকে বললো যে আমরা যাচ্ছি, তুই বেরিয়ে পড়। তো সানগ্লাস তো অবশ্যই নিতেই হবে, এত রোদ্দুর বাইরে। তো দেখো আমি হাঁটি হাঁটি করে বেরিয়ে পড়েছি। বাইরে প্রচণ্ড রোদ ছিল, মুখ হাত পা জ্বালা জ্বালা করছিল। তো আমি এখানে সানগ্লাস পরেও নিয়েছি, হেঁটে হেঁটে যাচ্ছিলাম। কিন্তু তখনও টোটো করে বাপি মা আসেনি, আমাকে এখানে প্রায় 5 মিনিট 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো তার কিছুক্ষণ পরেই দেখো বাপি মা এখানে টোটো করে চলে এসেছে। তো আমিও টোটো করে উঠে ওদের সাথে চলে যাচ্ছি, কিন্তু রাস্তার এতই অবস্থা খারাপ যে কি বলবে, সারাক্ষণ হেলতে দুলতেই গেছি, আর কোমরটা তো আমার পুরো গেছে। তারপরে আমরা চলে গিয়েছিলাম দিদির বাড়ির কাছে, কারণ দিদির বাড়ির সামনে দিয়েই যাব, কারণ দিদিরাও আমাদের সাথে গঙ্গা স্নান করতে যাবে। তো দেখো দিদির বাড়ির সামনে চলে এসেছি, আর ওরা সবাই মিলে টোটোতে উঠেও পড়েছে, আর আমরা সবাই এখন চলে এসেছি বেগড়িতে। এখান থেকে কিছু মিষ্টি কেনা হচ্ছে, কারণ চান টান করে আমরা কিছু মিষ্টি খেয়ে নেবো। তো তার জন্য মিষ্টি এখান থেকে কেনা হয়ে গেছে। তো তারপরে আমরা রাস্তার দৃশ্য দেখতে দেখতে রওনা দিয়ে দিই। তো এখানে দেখো আমরা বেগড়ির ওপর দিয়ে যাচ্ছিলাম, কারণ আমরা আজকে যাব সাঁকরাইল ঘাটে। তো সেখানেই আমরা চান করব। কিন্তু ধুলো করে এসে যে এত পাউডার মেখেছি যে কি বলবে, চারিদিকে ধুলো ধুলো আর ধুলো, তাই এর নামই হচ্ছে ধুলোগড়। কি জানি, আমার তো তাই মনে হচ্ছে, এত ধুলো মেখেছি যে কি বলবে। রেল লাইন ক্রস করার আগেই এখানে রেল গেট পড়ে গেছিলো, তো তাই আমরা ক্রসিং লাইনের সামনে দাঁড়িয়েছিলাম। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন যাচ্ছিল, এটাই দেখছিলাম আর কি করতে পারি। তো শুধু এখানে আমরা দাঁড়িয়েছিলাম না, অনেক সবাই দাঁড়িয়েছিল। তো ট্রেন গাড়ির সাথে সাথে এখানে মাল গাড়িতে কি মাল যাচ্ছিল, তো সেইগুলোই বসে বসে দেখছিলাম, আর একটু আধটু ভিডিও করে নিচ্ছিলাম। তো দেখো এখানে কত মাল যাচ্ছে। তো তারপর আমার ভালো লাগে না, বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম, কারণ ওখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, তো কি করব, আর তার কিছুক্ষণ পরেই দেখো রেল গেট তুলে দিয়েছে। তো তারপরে আমরা এখানে চলে আসছিলাম। তো এখান থেকে চলে আসার পর আমরা কিছুক্ষণের মধ্যেই দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি। এটা হচ্ছে সাঁকরাইলের গঙ্গার ঘাট। তখন মনে হয় জোয়ার এসে গেছিলো, কিন্তু জলের বেগটা অতটা ছিল না, তো অল্পই ছিল। তো তারপরে দেখো আমরা এখানে টোটো থেকে নেমে পড়েছি গঙ্গা স্নান করবো বলে। তো সেদিনকে যখন আমরা যাই তখন ভিড়টা একটু কম ছিল, কিন্তু তারপরে ভিড়টা প্রচুর বেড়ে গেছিলো। তো দেখো এখানে গঙ্গায় চান ফান করে নিয়েছি, চান করে পরিষ্কার হয়ে নিয়েছি। তো তারপরে আমরা এখানে মিষ্টি খেয়ে গাড়িতে উঠে পড়েছিলাম। বাড়ি আসতে হবে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো। তো এইখানে দেখো আমার পাশে আমার দিদি বসে আছে। তো দিদিকে আমি এখানে বলছিলাম কি রে তাকা না, একটু ভিডিও করে নিই। তো ও আমার এইদিকে একটু তাকাচ্ছিল, দুজন মিলে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপরে দেখো আমরা এই করতে করতে গল্প করতে করতে বাড়ি চলে এলাম। তো টাটা।